হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BeautLux স্টুডিও। আজকে আমি আবারও একটা মাই পিওভি টাইপের ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলতে এসেছি। সো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আমি কোন টপিকে কথা বলছি। তো আজকে সেই নিয়েই কিছু বলবো। তো তাহলে চলো শুরু না করে দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো লেটস স্টার্ট। BTS এটা আমাদের দেশে এখন, শুধু আমাদের দেশে বলবো না, এই এশিয়ার মধ্যে এখন অন্যতম হাইপড একটা বিষয়। এই BTSকে কেন্দ্র করে অনেক মেয়েরা পাগল, তারা তাদের ফ্যান, তাদের সাথে বিট করতে যাচ্ছে, এই করতে যাচ্ছে, এই করতে যাচ্ছে। অনেক ধরনের ফ্যাসিনেশন মেয়েদের মধ্যে। বলা যায় যে হালের টিনেজদের সেন্সেশন হচ্ছে এখন BTS বলা চলে। যদি ওরা এখন গান গাচ্ছে না, মানে ওরা এখন পারফরমেন্স করছে না আমার জানা মতে। আমি BTS আর্মি নই, বাট আমি যতটা জানি যে ওরা পারফরমেন্স করছে না, ওরা এখন মিলিটারিতে ট্রেনিংয়ে আছে। তো যাই হোক, রিসেন্টলি যে ভাইরাল ব্যাপারটা নিয়ে সব জায়গায় কথা হচ্ছে সেটা হচ্ছে তিনটা মেয়ে, মানে তিনজন স্কুল ছাত্রী, দুজন স্কুলের একজন মাদ্রাসার ছাত্রী, যারা কিনা ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে পড়ে, তারা নাকি BTS এর মেম্বারদের সাথে দেখা করার জন্য বাসা থেকে পালিয়ে কোরিয়া চলে গিয়েছে। এবং যাওয়ার সময় সে একটা চিঠিও লিখে গেছে, যেটা আমি আশেপাশে কোথাও দিয়ে দেবো, এবং তোমরা হয়তো কোথাও পড়েছো চিঠিটা। তো এবং আমার এই ভিডিও মেক করা পর্যন্ত, এখন পর্যন্ত যতদূর জানা যায় যে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এটা আসলে কিভাবে আমি ডিফাইন করবো জানি না। মানুষ প্রচণ্ড মজা নিচ্ছে এটা নিয়ে, BTSকে পচাচ্ছে, মেয়েদের পচাচ্ছে, বাট আসলে কি এটা মজার বিষয়? আমার মনে হয় না। আমার মনে হয় না যে এটা মজা করার বিষয়, বরঞ্চ এটা একটা অ্যালার্মিং বিষয়। কারণ এই যে মেয়েগুলো গেছে, কোথায় গেছে, কিভাবে আছে, নিরাপদ আছে কিনা, এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু জানছি না। তার পরিবারের উপর থেকে কি যাচ্ছে বা ওই মেয়েগুলোর সাথে কি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। সো এটা কিন্তু অনেক বড় একটা টেনশনের ব্যাপার। আর বাংলাদেশে যে হারে এরকম BTS ফ্যানরা বাড়ছে, সেখানে ভালো, মানে যারা হচ্ছে নর্মাল ফ্যান তারাও আছে, খুব বেশি পাগলাটে ফ্যান তারাও আছে। আর যেহেতু বেশিরভাগই টিনেজ ছেলে মেয়ে এই যে BTS এর ফ্যান, তারা বেশিরভাগ ক্ষেত্রেই আবেগের বশে কাজ করে, যেটা এই তিন মেয়ে করে। এখন আমরা অনেকে আছি ব্যাপারটা নিয়ে মজা নিচ্ছি যে এরকম একটা কাজ কিভাবে করে, তাদেরকে বিয়ে করার জন্য বাসা ছাড়ছে, এই করছে, সেই করছে, ওরা পাগল, ওদের মাথার সমস্যা, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু করছি আমরা বড়রা যারা একটু ম্যাচিউর, তারা জাজ করছি। কিন্তু একটা জিনিস আপনারা ভেবে দেখেন যে যারা আমরা জাজ করছি, আমরা কোন বয়সে আছি। আমাদের এখন যে বয়স, আমার সমবয়সী যারা, তারা তো আছেই, প্লাস হচ্ছে যারা একটু ভার্সিটিতে পড়ে বা হচ্ছে 20-21 বছর যাদের বয়স, তারা কিন্তু এটাকে নর্মালি নিবে, বা তারা যারা BTS ফ্যান আছে তারা কিন্তু নর্মালি নিবে ব্যাপারগুলোকে। হ্যাঁ, ফ্যান, গান শুনি ভালো লাগে, ওদের পছন্দ, ওদের অ্যাক্টিভিটিস ভালো লাগে, ইটস ওকে। বাট তারা কিন্তু কখনোই এরকম একটা স্টেপ নিবে না যে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাওয়া। এই স্টেপটা যারা নিয়েছে তারা কোন স্টেজে আছে সেটা আপনাকে বুঝতে হবে। তারা এখন টিনেজে বয়সে আছে, যে বয়সে মানুষ সব থেকে বেশি ভুলটা করে, যে বয়সে আপনারা নিজেরাও অনেক ভুল করেছেন। এবং এই যে ফ্যাসিনেশনগুলা, ইনফ্যাচুয়েশনগুলা, এই যে সেলিব্রিটিদের উপর, এটা কিন্তু আপনার আমার সবার ছিল। এটা আমরা এখন স্বীকার করি বা না করি, একটা বয়সে কিন্তু আমরা নিজেরাও অনেক সেলিব্রিটি, অনেক নায়ক, অনেক নায়িকাদের উপর ক্রাশ ছিলাম, তাদের জন্য ফিদা ছিলাম, তাদের সিনেমা দেখতাম, নাটক দেখতাম, মুভি দেখতাম। তো এরকম কিন্তু সবার ক্ষেত্রেই ছিল। শুধু তফাৎটা কোথায়, আমাদের সময় এত অ্যাভেলেবিলিটি ছিল না, আমাদের সময় ফোন ছিল না, বা ফোন থাকলেও ওই রকমভাবে এই যে আজকাল যেমন ইউটিউব, ফেসবুকে, সোশ্যালসে সব কিছু জানা যায়, এরকম একটা কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমরা যতটুকু দেখতাম টিভিতে দেখতাম। আমি আমার নিজের কথা যদি বলি, আমি প্রচুর টিভি দেখতাম। বিশেষ করে হিন্দি গানের কিছু চ্যানেল ছিল তখন, এখন আছে কিনা আমি জানি না, টিভি দেখা হয় না, 9XM বা এরকম কিছু। তো এগুলো প্রচুর দেখতাম, যেখানে মুভির গান দেখানো হতো, মুভির বিভিন্ন নায়ক আমার ক্রাশ ছিল, সত্যি কথা যেটা। তো এরকম অনেকেরই কিন্তু ছিল, এবং এটা নিয়ে আমরা ছোটবেলায় অনেক অনেক ফ্যান্টাসিতে ছিলাম, এই নায়ককে বিয়ে করব, ওই নায়ককে বিয়ে করব। কিন্তু তখন আমাদের মধ্যে যেহেতু এতটা অ্যাভেলেবিলিটি ছিল না সব কিছু, আমরা এই সাহসটা সঞ্চয় করতে পারিনি যে বাড়ি থেকে পালিয়ে যাব। কিন্তু পাগলামি কিন্তু আমরাও করেছি। যারা আজকে ওদের নিয়ে মজা নিচ্ছে তারাও কিন্তু এই পাগলামিটা করেছে, এটা বয়সের দোষ, কিছু করার নেই। আবার এই মেয়েগুলোই যদি যখন বড় হবে, তখন তারা নিজেরাই হাসবে তাদের এই অ্যাক্টিভিটিসে যে আমরা কি করেছিলাম। ঠিক আছে? তো এটা না মজা নেওয়ার ব্যাপার না, এই স্টেজটা আমরা সবাই পার করেছি। আর এটা নিয়ে মজা নেওয়ার কোনো ব্যাপার না। এবং এটা আসলে অ্যালার্মিং একটা ব্যাপার, যেহেতু তারা বাড়ি ছেড়ে চলে গেছে, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। অন্য সব কিছু মানা যায় যে পাগলামি করছে, সবসময় তাদেরকে দেখছে, এই করছে, সেই করছে, বাট বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কোথায় আছে, কি কেমন আছে, এইটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়, এটা মোটেও মজা নেওয়ার বিষয় না। সো আমরা মজা না নেই, আমরা যতটা সম্ভব তার পরিবারকে সাপোর্ট করি, এবং যারা প্রশাসনের লোকজন আছেন তাদেরকে অনুরোধ করবো যে মেয়েগুলোকে খুঁজে পেতে সাহায্য করুন, যাতে ওরা আবার ওদের ঘরে ফিরতে পারে। আচ্ছা, এটা গেল একদিকে। দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে যে মেয়েটা, একটা মেয়ে, তিনটা মেয়ের একটা মেয়ে যে চিঠি লিখেছে, চিঠিতে অনেক ধরনের সমস্যার কথা সে লিখেছে, যেটা তাদের পারিবারিক সমস্যা। সো
এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরিবারেরও ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ। যেহেতু পরিবার তাকে সাপোর্ট করছিল না তার ভাষ্য মতে, বা হয়তো এরকম পাগলামি করে দেখে পরিবার তাকে বকাঝকা করতো বা বোঝাতো, বা হয়তো বকাঝকাই বেশি করতো, যেরকম ভাবে মেয়েটা লিখেছে, বা ওর বাবাকে নিয়ে লিখেছে, মাকে নিয়ে লিখেছে, কোনো শখ পূরণ করে নাই, এরকম অভিযোগ কিন্তু টিনেজ বয়সে আমাদেরও ছিল। এটা কিন্তু দোষের না, আমাদেরটা এক্সট্রিম লেভেলে ছিল না এবং আমরা এই সুযোগটা পাইনি যে এরকমভাবে বাড়ি থেকে চলে যাব। এত বড় দুঃসাহস আমাদের ছিল না, এটা ঠিক, কারণ তখন এত কিছুর অ্যাভেলেবিলিটি ছিল না বলে। কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের সবার একসময় বাবা মায়ের প্রতি ছিল। যখন আমরা টিনেজ ছিলাম তখন আমরা দুনিয়ার হালচাল বুঝতাম না, তখন বুঝতাম না যে বাবা মা যেটা বলে ভালোর জন্যই বলে, হয়তো একটু বকা দিয়ে বলে, বাট যেটা বলে সেটা কিন্তু ভালোর জন্যই বলে। এটা আমরা তখন বুঝতাম না। তখন আমাদের অনেক অভিযোগ ছিল যে আমার বাবা মা আমাকে বকছে, এখানে যেতে দিচ্ছে না, ওখানে যেতে দিচ্ছে না। এখন এই স্টেজে এসে কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে আমাদের বাবা মা আমাদের জন্য যেটা করেছিল সেটা কিন্তু আদতে আমাদের ভালোই হয়েছে। আমি নিজে যদি পার্সোনালি বলি, আমি আমার বাবা মার যে কথাটা শুনিনি সেখানে গিয়ে আমি ধাক্কা খেয়েছি আজীবন। এটাই মানে এখন আমি বুঝতে পারছি, কিন্তু একটা সময় কিন্তু তাদের প্রতি আমার প্রচুর অভিযোগ ছিল, এবং এটা সবার থাকে, টিনেজ বয়সটাই এরকম, মানতে হবে। এখানে মানে কারো বাধা শোনার মতো কেউ থাকে না, কেউ কোনো কারো কথা শুনতে চায় না, নিজের আবেগকে প্রাধান্য দেয়। এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা বয়সেই আসে, আবার একটা বয়স পরে সেটা ঠিকও হয়ে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা হয়েছে, যেহেতু মেয়েটার ফ্যামিলি একটু নিম্ন মধ্যবিত্ত টাইপের, সো হয়তো সেখানে তাকে একটু বেশি প্রেশারাইজ করা হয়েছে, একটু বেশি বকাঝকা করা হয়েছে, যার জন্য সে আবেগ দিয়ে চিন্তা করেছে যে বাবা মা তার ভালো চায় না। ঠিক আছে, সেখানে বাবা মা যেখানে আমাদের সব থেকে বড় আপনজন, সেখানে সেই মেয়েটা এটাও লিখেছে যে বাবা মা এরকম কিছু একটা ছিল যে বাবা মা আমার ভালো চায় না, বা হচ্ছে তোমরা আমার কোনো শখ পূরণ করো না, দু চোখে দেখতে পারবে, এরকম অনেক কিছু ছিল। তো এই ক্ষোভটা কখন আসে? নিশ্চয়ই বাবা মাও সেই সন্তানের উপর প্রচুর জোর করেছে, বকাঝকা করেছে, এই থেকেই এসেছে। তো ফ্যামিলিরও এই ক্ষেত্রে একটু অবহেলা ছিল। ফ্যামিলির উচিত ছিল তাকে বোঝানো, তাকে একটা কাউন্সেলিং করা যে এরকম করা যাবে না, বা একটা একটা কোনো একটা ভাবে বুঝিয়ে তাকে এই ইনফ্যাচুয়েশন থেকে বের করে আনা, যাতে সে দেখে ঠিক আছে একটা দলের সে ফ্যান, বাট সে যাতে এত বড় একটা স্টেপ না নেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সহযোগিতা করা উচিত ছিল, যেটা তারা হয়তো করেনি। সেটা এখন তাদের জ্ঞানের অভাব বা যেটার অভাবই হোক আমি বলবো, কারণ জেনারেশন কখনো ম্যাচ করবে না, তাদের জেনারেশনের সাথে এই জেনারেশন কখনো ম্যাচ করবে না, তারা বুঝবেও না, স্বাভাবিক। তো যার কারণে একটা মিসকমিউনিকেশন হয়েছে তার ফ্যামিলির সাথে। এখন মেয়েটা সেই ফ্যামিলি ছেড়ে চলে গেছে। এখন মেয়েটা যে গেছে, তিনজনের বাকি দুজনের কথা আমি জানি না, যে চিঠিটা লিখে গেছে তার ব্যাপারে বলছি, যে সে কিন্তু একমাত্র ওই যে বিটিএস মেম্বারদের বিয়ে করার জন্য গেছে সেটা না, তার কিন্তু ফ্যামিলির প্রতিও অনেক ক্ষোভ ছিল। তার মানে কিন্তু দাঁড়ায় যে বিটিএস ফ্যান না হয়েও কিন্তু তারা মানে ওই মেয়েটা আর কি বাড়ি থেকে পালিয়ে যেতে পারতো, যেহেতু তার ফ্যামিলির সাথে একটা মিসকমিউনিকেশন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সো এক্ষেত্রে ফ্যামিলিকে গুরুত্ব দিতে হবে। আপনার সন্তান অ্যাটলিস্ট টিনেজটা পেরোনো পর্যন্ত একটু চোখে চোখে রাখুন, যাতে হচ্ছে এরকম কোনো স্টেপ কোনোভাবে না নেয়। আর এটা হচ্ছে বিটিএস এর জন্য তারা বাড়ি ছেড়ে পালিয়েছে এরকম একটা স্টেপ, এর থেকে বাজে স্টেপও কিন্তু নেয় আজকালকার টিনেজ মেয়েরা। সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে বাবা মাকে একটু কনসার্ন থাকতে হবে, একটু ছেলেমেয়ের সাথে একটু ফ্রেন্ডলি হতে হবে, যাতে তারা এরকম ভুল স্টেপ না নেয়। সো এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে এই যে ব্যাপারটা, পুরো ব্যাপারটা কিন্তু মোটেও ফানি না যে আমরা ফান করছি বা মজা নিচ্ছি, এটা কিন্তু আসলে অ্যালার্মিং একটা ব্যাপার। আর এরকম যদি চলতে থাকে ভবিষ্যতে আরও ছেলেমেয়েরা এরকম করতে উদ্যোগী হবে, যেটা একদমই। সো আমাদের আরও কনসার্ন হওয়া উচিত, আমাদের এইসব ব্যাপারে মজা না নিয়ে প্রশাসনের লিগাল স্টেপ নেওয়া উচিত এদের ব্যাপারে। আর সব থেকে বড় ভূমিকা যেটা পালন করতে পারে সেটা হচ্ছে পরিবারে বাবা মাকে সচেতন থাকতে হবে, যাতে আর কোনো সন্তান এরকম স্টেপ না নেয়। ঠিক আছে, তো আজকালকার সন্তানরা যেরকম, তাদের সাথে মিলিয়ে আমাদের মানে যারা বাবা মা আর কি, তাদেরকে একটু আপডেটেড হতে হবে এবং সন্তানের সাথে একটু ফ্রেন্ডলি বিহেভিয়ার করতে হবে। কারণ আজকালকার জেনারেশনের প্যাটার্নই আলাদা। তারা কিন্তু তাদেরকে কিন্তু আগের জেনারেশনের মানুষদের মতো বা আগের জেনারেশনের সন্তানদের মতো মানুষ করতে চাইলে হবে না, তাদের ক্ষেত্রে প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার বোঝা উচিত। ফ্যামিলি থেকে যদি একটা ছেলে বা একটা মেয়ে টিনেজ বয়সে প্রপার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পায়, তাহলে আমার মনে হয় না সে এরকম ধরনের ভুল স্টেপ নিতে পারবে। আর এই স্টেপটা যে শুধু বিটিএস এর জন্য নিয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম কিন্তু অনেক হয় যে টিনেজ বয়সে মেয়ে পালিয়ে যায় ঘর থেকে, পালিয়ে গিয়ে আরেক ছেলেকে বিয়ে করে, এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে। ঠিক আছে, তো এটা কিন্তু একই রকম ঘটনা, শুধু একটা না, এরকম অনেক ঘটনা ঘটছে। সো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য অবশ্যই পরিবারকে কনসার্ন থাকতে হবে। এবং যারা এভাবে চলে গেছে তাদের নিয়ে আমরা যদি মজা না নিয়ে হচ্ছে প্রশাসনকে ভালো মতো ওদের খোঁজ করা উচিত, যাতে তারা আবার নিজেদের ঘরে ফিরতে পারে। তো এটাই বলা ছিল আজকে। আশা করি আমার মতামত তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা কমেন্টে জানিও। আর এই বিষয়ে তোমার মত কি বা আপনাদের কারোর মত কি, তোমরা সবাই আমার কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা।